আজকের আকাশটা মেঘাচ্ছন্ন। এই মেঘাচ্ছন্ন বা মেঘের আকাশ দেখলে আমাদের যে গানটির কথা মনে পড়ে সেইটি হচ্ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমরা কি জানি আমাদের পায়ের তলার এই মাটি কতটা ঋদ্ধ? আজ আমি দাঁড়িয়ে আছি পাবনা জেলার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে। এইখানে প্রতিদিন শত শত মানুষ আসে আরোগ্য লাভের আশায়, কিন্তু এই প্রাঙ্গণের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন এক সুর যা ছাড়া বাঙালির প্রেম, বিরহ কিংবা আড্ডা কিছুই পূর্ণ হয় না। সম্মানিত সুধী, যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। প্রেম একেবারেই এসেছিল জীবনে, ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে। এই পথ যদি না শেষ হয়, এই রাত তোমার আমার। এরকম অসংখ্য গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীপ্রসন্ন মজুমদারের পৈতৃক ভিটা থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। গৌরীপ্রসন্ন কেবল হেমন্ত, লতা বা মান্নাদের গীতিকার ছিল না। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় তার কলম হয়ে উঠেছিল শানিত খুরের মতো। গৌরীপ্রসন্ন একবার এক ইন্টারভিউয়ে বলেছিলেন, আমার জীবনের স্মরণীয় ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। 47-এর পর ভারত চলে আসি, কিন্তু আমার মন পড়েছিল বাংলাদেশে। তাই দুটি গান লিখে সেই জন্মস্থানের ঋণ কিছুটা হলেও শোধ করতে চেষ্টা করেছি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন। বাংলাদেশ সরকার 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পদকে ভূষিত করে। এইটুকুই সম্ভবত গৌরীপ্রসন্নকে আমাদের স্মরণ, শ্রদ্ধা। আর বাংলাদেশের কোথাও গৌরীপ্রসন্নের নামে কিচ্ছু নাই। এই মহান শিল্পীর জীবন অতটা সুখের ছিল না। শেষ জীবনে ক্যান্সারের সাথে লড়েছিলেন। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি গান লিখে গেছেন। বিশেষ করে কফি হাউসের সেই আড্ডাটার যে গানের শেষ অন্তরা, সেটি তিনি লিখেছিলেন মাদ্রাজে যখন চিকিৎসা নিতে যাবেন, তখন হাওড়া স্টেশনে বসে সিগারেটের প্যাকেটের যে ভিতরে সাদা অংশ থাকে, সেই সাদা অংশেই তিনি কফি হাউসের সেই আড্ডাটার শেষ অন্তরাটুকু লিখে দিয়েছিলেন। আর হাসপাতালের বিছানায় শুয়ে তিনি লিখেছিলেন, এবার তাহলে আমি যাই, সুখে থেকো, ভালো থেকো, মন থেকে চাই। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন। এই তথ্যটি আমি নানান জায়গায় পেয়েছি। আবার অনেকেই বলছেন তিনি আসেন নাই, তিনি আসার চিন্তা করেছিলেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছিলেন, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি। মুজিবনগর সরকার অর্থাৎ প্রবাসী সরকার যখন শপথ গ্রহণ করে, তখন এই গানটি বাজানো হয়েছিল। গৌরীপ্রসন্নের পৈতৃক ভিটা এখানে কিছু নাই। নতুন নতুন দালান হয়েছে, সেই দালানের আড়ালেই ঢাকা পড়ে গেছে গৌরীপ্রসন্নের পৈতৃক ভিটা। পুরনো ভবন বলতে এখানে তেমন কিছুই আর অবশিষ্ট নেই। এই যে হাসপাতালের ভবনগুলো আমরা করেছি, রেসিডেন্সিয়াল ভবন, কোনোটার নাম সকাল, কোনোটার নাম বিকাল, নিরর্থক কিছু নাম, কিন্তু যে নামটা ব্যবহার করে আমরা একটু সুখের সন্ধান পেতে পারতাম, সেটা গৌরীপ্রসন্ন মজুমদার। এই রাষ্ট্রযন্ত্র এত কৃপণ কেন? গৌরীপ্রসন্ন মজুমদারের গান যখন আমরা শুনি, তখন কি মনে হয় তিনি একজন হিন্দু, তিনি একজন ভারতীয়? তা নিশ্চয়ই আমাদের মনে হয় না। আমার বাবা শুনেছেন, আমি শুনছি, আমার সন্তানেরা শুনবে। কিন্তু এই গৌরীপ্রসন্ন মজুমদারকে আমরা যদি একটু সম্মান দেই, তার নামে একটা মেমোরিয়াল করি, তাহলে খুব কি ক্ষতি হয়ে যাবে? এই রাষ্ট্রে আমরা বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেই দেখি এক ব্যক্তির নামে হাজারো প্রতিষ্ঠান। এটার তো কোনো প্রয়োজন নাই। আমাদের এই মাটিতে যত গুণী মানুষ জন্মগ্রহণ করেছে, সবার নামে যদি কিছু একটা করা যায়, তাহলে
প্রজন্মের মানুষজন জানতে পারে যে উনি কে। গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে এই এলাকার মানুষ তেমন কিছুই জানে না, অথচ তার গান কিন্তু আমরা সবাই শুনি। আপনারা কেউ গৌরীপ্রসন্ন মজুমদারের নাম শুনছেন? না তো। কফি হাউসের সেই আড্ডাটা গান শুনছেন? হ্যাঁ, এটা শুনছি। হ্যাঁ, কফি হাউসে সেই আড্ডাটা শুনছেন? জার্নি। হ্যাঁ, আপনার নাম শুনেন নাই গৌরীপ্রসন্ন মজুমদারের? নাম শুনছি কিন্তু ওইভাবে তো আমরা চিনি না। কিন্তু কফি হাউসের এই গানটা তো আমরা সবসময় ওই টিভিতে দেখছি, ইয়াতে, রেডিওতে, আর মোবাইলে পুরোনো দিনের গান হিসাবে সেই একটা আলাদা ফিলিংস। আচ্ছা, এই গানটা যিনি লিখছিলেন আপনি এখন তার বাড়িতে বসে আছেন। গৌরীপ্রসন্ন মজুমদারের নাম শুনছেন? জি শুনছি। কে ছিলেন? কে ছিলাম শুনছি। এই হসপিটালের ওই পাশে তার নাকি বাড়ি ছিল, ঘর ছিল। ওই পাশে তাল গাছ আছে, ওই পাশে ছিল তার বাড়ি। একটা গান বলেন তো তার লেখা। তার লেখা সম্ভবত যে কফি হাউসের আড্ডা টান নেই, এটা তো জানি, কিন্তু আপনার মনে করেন যে অতটা আমরা জানি না, মুরব্বীদের মুখে শোনা আর কি। এই যে আপনারা তিনটি তাল গাছ দেখছেন, অনেক উঁচু। এই তিনটি তাল গাছই পুরনো আমলের, অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদারদের আমলের। এই বাড়িতে ওই সময়ের আর তেমন কিছু নাই, শুধু দিঘিটা আছে, আর সব ভবনেই নতুন করে করা। আমি কেমন নস্টালজিক হয়ে গেছি, আমার মনে হচ্ছে যে আমি ওই সময়ে ফিরে গেছি। গৌরীপ্রসন্ন মজুমদার এই পুকুরে স্নান করতেন, হয়তো এখানে মাছ ধরতেন, ঘন্টার পর ঘন্টা পুকুর পাড়ে বসে থাকতেন। আমি চোখ বন্ধ করলেই অনুভব করতে পারছি। খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা গানের ইতিহাসে শ্রেষ্ঠতম গীতিকার। তার যে গান, সেই গান বাঙালিকে হাজার হাজার বছর আন্দোলিত করবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন চিন্তা করতেন যে এখন থেকে 100 বছর পরে আমার গান, আমার কবিতা মানুষ শুনবে কিনা, সেটা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সংশয় ছিল। সেই সংশয় থেকে তিনি লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি। এটার মধ্যে, এই পুরো কবিতাটার মধ্যে এক ধরনের সংশয়, সন্দেহ আছে যে কবিতা পড়বে কি পড়বে না। গৌরীপ্রসন্ন মজুমদার এই জায়গাতে কিন্তু অনেক আত্মবিশ্বাসী ছিলেন। তিনি লিখেছিলেন, আমার গানের স্বরলিপি লিখা রবে, পান্ত পাখির কুজন কাকুলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। গৌরীপ্রসন্ন মজুমদারের আত্মীয় স্বজন কেউ এই বাড়িতে আসে? এখানে এর আগে আসছিল, সেটা সব ভারতে থাকে, আসছিল তো। কে আসছিল? এটা হলো কি জন্য নাম, তাই আসছিল যে কদিন আগে, কি জন্য নাম ওটা স্মরণে আসছিল আর কি। এখানে ওনারা তো সব ভারতে সেটেল। হ্যাঁ, এখানে এখানে কিছু করলে তো ভালো লাগে, তার কারণ মানে ওইগুলো তাদের স্মৃতিগুলো আমাদের মনে থাকবে, বা আমরা বলতে পারবো, আমাদের ছেলেবেলেরা সবাই এসে বলতে পারবে যে গৌরীপ্রসন্ন তার একটা স্মৃতি এই একটা ভাবে পরিচিত থাকবে। তার কিছু না থাকার কারণে তরুণ প্রজন্ম কিছু জানতে পারবে না, থাকলে পারে হয়তো জানতে পারবে না গৌরীপ্রসন্ন নামে একজন ব্যক্তি ছিল। বিবিসি বাংলা 2004 সালে সর্বকালের সেরা 20টি গান নির্বাচন করে। সেই গানে গৌরীপ্রসন্ন মজুমদারের 2টি গান উঠে আসে। 4 নম্বরে উঠে আসে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তালিকার 11 নম্বরে উঠে আসে মুছে যাওয়া দিনগুলো, আমায় যে পিছু ডাকে, কেন দূরে থাকো আমায় আড়ালে রাখো। এই গানটি আমি নিজে যে কতবার শুনেছি তার কোনো হিসাব নাই। এটি গৌরীপ্রসন্নের লেখা। এই ক্যাম্পাসটিতে একটি বৈপরীত্য লক্ষ্য করুন। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি আজ মানুষের শরীর সারিয়ে তুলছে বটে, অথচ এই জায়গার যে আত্মিক পরিচয় ছিল তা কিন্তু বিলুপ্ত। কিন্তু গৌরীপ্রসন্নকে কি আমরা মেরে ফেলতে পারবো? আমরা হয়তো তার বাড়ির জীর্ণ দেয়াল খুঁজে পাবো না, কিন্তু বাঙালির হৃদয়ে তিনি চিরস্থায়ী। আমাদের দাবিটিও খুব স্পষ্ট, গৌরীপ্রসন্নকে আমাদের সম্মানিত করার কিছু নেই। তিনি নিজেই এক আলোকবর্তিকা, বরং তাকে স্মরণ করে আমরা নিজেরা সম্মানিত হতে পারি। অন্তত এই যে ক্যাম্পাসটিতে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে উঠেছে, এখানে তার নামে একটা মুরাল করা যেত, একটা মেমোরিয়াল করা যেত। নিদেন পক্ষে এই হাসপাতালটির নাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না করে গৌরীপ্রসন্ন মজুমদার স্বাস্থ্য কমপ্লেক্স করলে খুব একটা মন্দ হতো না, কারণ এই যে ভূমিটা আমরা ব্যবহার করছি সেটা তো তার পিতৃপুরুষের, এটা তো উনি বিক্রি করে যান নাই। এখানকার যত পুরনো স্থাপনা ছিল তা আমরা মুছে ফেলেছি, ঠিক আছে, পুরনো স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়েছে, মুছে ফেলেছি। এখন গৌরীপ্রসন্নের নামে এই হাসপাতালটা করে দিলে আমরা নিজেরাই সম্মানিত হব। গৌরীপ্রসন্ন মজুমদার রবীন্দ্রনাথ এবং পঞ্চগীত কবির পরে নজরুল, এর পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্মের বাংলা গানের শক্তিশালী ধারক বাহক। শচীন দেববর্মনের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের। তবে শুধু শচীনের না, গৌরীপ্রসন্ন মজুমদার গান লিখেছেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, রাহুল দেববর্মন, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় সহ তখনকার আমলের বিখ্যাত সব গায়কদের। দুটি পথ গো দুটি দিকে গেছে 1986 সালের 25 জুন মুম্বাইয়ে চিকিৎসা নিতে যাওয়ার সময় তিনি লিখেছিলেন, যেতে দাও আমায়, ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না।